हाई स्टूडेंट वेलकम टू माई चैनल स्टाडी साइंस बाई शुभंकर तुम्हारे दशम श्रेणी लाइफ साइंसर प्राइमार 10 प्रश्न विचित्र मॉडल नम्बर 16 तुम्हारे दशम श्रेणी प्राइमार 10 भल्यूम 2 एर लाइफ साइंसर मॉडल नम्बर 16 एर आगे मॉडल नम्बर 15खाना मॉडल क्वेश्चन भिडियो अपलोड करा रही है। जरा भिडियो देखो अवश्य पेजटिके भिडियो देखे निओ और जरा चैनल नतून तादेर बोलबो अवश्य अवश्य तुम्हारा चैनलटिके सबसक्राइब करबे और भालो लागले अवश्य भिडियोगुलो शेयर करे देबे এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। দেখো প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, এক নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি কি চলন? এতে বলেছে আলোক অনুকূলবর্তী চলন, বিতে বলেছে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন, সিতে বলেছে আলোক প্রতিকূলবর্তী চলন, আর ডিতে বলেছে জল অনুকূলবর্তী চলন। তাই উত্তর হবে আমাদের কি? উত্তর হবে অপশান এ, আলোক অনুকূলবর্তী চলন। দুই নম্বর কোশ্চেন বলেছে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ ঘটিয়ে অক্ষিগোলকের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে যে অংশ তা কি? অপশান এ কর্নিয়া, অপশান বি কোরোয়েড, অপশান সি হচ্ছে আইরিশ, আর অপশান ডি হচ্ছে রেটিনা। তো এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ আইরিশ। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত যে জোড়টি সঠিক তা নির্বাচন করো। প্রদত্ত কোন জোড়টি সঠিক? এ বলেছে কবজা অস্থিসন্ধি কাঁধ হবে, বি এ বলেছে রেটোটার পেশি ট্রাইসেপস, সিতে বলেছে বল সকেট অস্থিসন্ধি হাঁটু, আর ডিতে বলেছে ফ্লেক্সর পেশি বাইসেপস। আমাদের কোনটি সঠিক জোড়? 3 নম্বর কোশ্চেনের সঠিক জোড় কোনটি হবে? সঠিক জোড় হবে ফ্লেক্সর পেশি বাইসেপস। হচ্ছে সঠিক, তাই উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে কোন প্রকার জনন পদ্ধতি? অপশান এতে আছে অঙ্গজ জনন, বিতে আছে অযৌন জনন, সিতে আছে যৌন জনন, ডিতে আছে অপুংজনী। প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে জীবের অভিব্যক্তির পথকে সুগম করে কোন প্রকার জনন পদ্ধতি? দেখো উত্তর কি হবে? কোন প্রকার জনন পদ্ধতি করে? না যৌন জনন করে, অপশান সি যৌন জনন। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে কোন জাতীয় উদ্ভিদের পরাগরেণুর বাইরের ত্বকে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে? কোন জাতীয় পরাগরেণুর বাইরের ত্বকে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে? এতে আছে জলপরাগী উদ্ভিদ, বিতে আছে পতঙ্গ পরাগী উদ্ভিদ, সিতে আছে বায়ু পরাগী উদ্ভিদ, আর ডিতে আছে পক্ষী পরাগী উদ্ভিদ। উত্তর হবে কি? উত্তর হবে অপশান এ জল পরাগী উদ্ভিদ। যদি মোমজাতীয় আবরণ থাকে বলে জলের সাথে মিশে যায় না, জলের উপর ভেসে বেড়াতে পারে। মোম জলের সাথে সংস্পর্শে মিশবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন কি বলেছে? 6 নম্বর কোশ্চেন বলেছে যে মানব পরিস্ফুটনের যে দশায় স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে এবং মস্তিষ্কের আয়তন কমে যায়, তা হলো কোন দশা? বার্ধক্য দশা। দেখা দরকার বার্ধক্য সি। নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলেছে? হলারিটিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে, বারবার করেছে হলারিটিক ওয়াই ক্রোমোজোম থাকে, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেন কি বলেছে? একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন হোমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের পুত্র হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? পুত্র স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হবে? 50% হবে। হ্যাঁ, পুত্র হচ্ছে 50%। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কি বলেছে? পুত্র হচ্ছে হিমোফিলিক বলেছে। পুত্র হিমোফিলিক তো 0% হবে না, যেহেতু মাতা স্বাভাবিক হলে কি হবে? পুত্র 0% হবে, আর মাতা আক্রান্ত হলে পুত্র আক্রান্ত হবে, এটুকু ফিক্সড হলো। নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেনে বলেছে যে বিবাহ পূর্ব রোগ সম্ভাবনা নির্ণয়ে কোনো ব্যক্তি যার পরামর্শ গ্রহণ করবেন তিনি কে? তিনি হলেন অপশানে জেনেটিক কাউন্সিলিং, বি সাইকোলজিস্ট, সিতে আছে সার্জন, ডিতে আছে মেয়র। কার অপশান নেই? জেনেটিক কাউন্সিলর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিবাহের পূর্বে রোগ নির্ণয়ের জন্য। নেক্সট 10 নম্বর কোশ্চেনে বলেছে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন কে? অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের পরীক্ষামূলক প্রমাণ দেন বিজ্ঞানী মিলার ও উর। নেক্সট 11 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? বলেছে যে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বসতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিষ্ঠা করে, সেই প্রতিপাদ্যটি শনাক্তকরণ করো। যে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, যেখানে জন্মায় সেখানে আমাদের দেশীয় প্রজাতি জন্মাতে পারে না। এটি অপশানে আছে আন্তঃপ্রজাতীয় সংগ্রাম,
বিতে আছে আন্তঃপ্রজাতির সংগ্রাম, সিতে আছে কি পরিবেশের সঙ্গে সংগ্রাম, আর ডিতে আছে নতুন প্রজাতির উৎপত্তি। তো এখানে উত্তর, এটা দেখো মাধ্যমিক 2020 কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। উত্তর হবে অপশান বি, আন্তঃপ্রজাতির বি। নেক্সট 12 নম্বর কোশ্চেন। এবার 12 নম্বর বলছে উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো, উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো কি? অপশান এ আছে মূত্রত্যাগ না করা, বি আছে চামড়া পুরু ও ঘর্মগ্রন্থির সংখ্যা কম, সিতে আছে চোখের পল্লবে রোম সংখ্যা বড় হওয়া, আর ডিতে আছে দেহে কুজের উপস্থিতি। তাই 12 নম্বর কোশ্চেনের বলেছে বাষ্পীভবন রোধ করার জন্য উটের দেহে কি পরিবর্তন হয়েছে? না, উটের চামড়া পুরু হয় এবং ঘর্মগ্রন্থির সংখ্যা কম, বি উত্তর হবে। নেক্সট 13 নম্বর। 13 নম্বর বলেছে NO3- থেকে NO2- থেকে N2O আর N2O থেকে N2 এই নাইট্রোজেন চক্রের ধাপটিকে কি নির্দেশ করে? অপশান এ নাইট্রিফিকেশন, অপশান বি হচ্ছে অ্যামিনিফিকেশন, অপশান সি হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন, আর অপশান হচ্ছে ডিনাইট্রিফিকেশন। দেখো এখানে টোটাল স্টেপটা বলেছে নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন মুক্ত হওয়ার। নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন মুক্ত হওয়ার যে স্টেপ তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন, তাই ডি হচ্ছে উত্তর। নেক্সট 14 নম্বর। 14 নম্বর কোশ্চেনে কি আছে? পপুলেশন ঘনত্ব বাড়ার কারণ কি? পপুলেশন ঘনত্ব বাড়ার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে আমাদের নাটালিটি বৃদ্ধি, অপশান এ উত্তর। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কি বলা আছে? 15 নম্বর কোশ্চেনে বলেছে পূর্ব হিমালয় হসপটের একটি বিপন্ন প্রজাতির নাম কি? পূর্ব হিমালয় হসপটের একটি বিপন্ন প্রজাতি হচ্ছে কি রেড পান্ডা, অপশান সি হচ্ছে উত্তর, রেড পান্ডা। তারপরে নেক্সট হচ্ছে 2-1 অর্থাৎ শূন্যস্থান প্রথম দেখো বলেছে আয়োডিনের অভাবে মানুষের দেহে কি রোগ হয়? আয়োডিনের অভাবে মানুষের দেহে কি রোগ হয়? গলগণ্ড রোগ হয়। আয়োডিনের অভাবে মানুষের দেহে কি রোগ হয়? গলগণ্ড রোগ হয়, গলগণ্ড। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর শূন্যস্থান দেখো বলেছে প্রাণীকোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়? প্রাণীকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়? না ক্লিভেজ পদ্ধতিতে, ক্লিভেজ। নেক্সট 2 নম্বর কোশ্চেন, সরি 3 নম্বর। 3 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেনে বলেছে পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কি বলা হয়? বলা হয় ইমাস্কুলেশন। কি বলা হয় এটাকে? ইমাস্কুলেশন। নেক্সট 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃশ্যকে অত্যন্ত পক্ষ হয় কিসের জন্য? পেকটিনের জন্য, পেকটিনের উপস্থিতির জন্য, পেকটিন, হ্যাঁ, কয়েকার কটা সেটার জন্য। নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর বলেছে একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ কি? গৌণ বায়ুদূষকের উদাহরণ হচ্ছে SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর বলেছে কি ড্যাশ সরি এটি গৌণ বায়ুদূষক হলো SPM নয়, প্যান হবে উত্তর, হ্যাঁ, PAN অর্থাৎ পারক্সি অ্যাসিটাইল নাইট্রাইল, পারক্সি অ্যাসিড নাইট্রাইল। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন হচ্ছে ড্যাশ হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ। একটি ন্যাশনাল পার্কের উদাহরণ হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান। নেক্সট 7 নম্বর সত্য মিথ্যা। সত্য মিথ্যায় দেখো কি বলেছে কোশ্চেন। বলেছে যে ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। সত্য না মিথ্যা? এটা হলো সত্য, হ্যাঁ। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি বলেছে? অনুকূল পরিস্থিতিতে অ্যামিবা বহু বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। অনুকূল পরিস্থিতিতে অ্যামিবা বহু বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে, এটা হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কি বলেছে? হচ্ছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটি কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, তিনি ফ্যাক্টর শব্দ ব্যবহার করেন জিনের পরিবর্তে। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেনে কি বলেছেন? যে বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি যে বলেছে যে ইউভি রশ্মি হলো এক প্রকার ভৌত কার্সিনোজেন। ইউভি রশ্মি হলো এক প্রকার ভৌত কার্সিনোজেন, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে পায়রার ডানায় 12টি রেমিজেস পালক থাকে, এটা সত্য না মিথ্যা? পায়রার ডানায় কত রেমিজেস থাকে? 23টি রেমিজেস থাকে, এটা হচ্ছে মিথ্যা। এগুলো তোমাদের সত্য মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 13 থেকে আছে স্তম্ভ মেলানো, 13 থেকে 18। স্তম্ভ মেলানো 13 থেকে 18 ছখানা, আমাদের 5টি তোমাদের করতে হবে। 13 নম্বর কোশ্চেনে দিয়েছে অডিটরি নার্ভ। অডিটরি নার্ভ কি বলা হবে? কোনটি? আজ্ঞাবাহু হবে। অডিটরি নার্ভ আজ্ঞা না সংজ্ঞা? অডিটরি হচ্ছে সংজ্ঞাবাহ, সংজ্ঞাবাহ বা সংজ্ঞাবাহ মানে হচ্ছে
এ উদ্দীপনা ভিতরে নিয়ে যায়, স্নায়ুকেন্দ্রের দিকে নিয়ে যায়। নেক্সট 14 নম্বরে কি বলেছে, ডিম্বাশয়। ডিম্বাশয় কী হবে, ডিম্বাশয় ফলে পরিণত হয়, তাই না, ডিম্বাশয় ফলে পরিণত হয়। নেক্সট 15 নম্বর বলেছে যে কানের মুক্তরতি। কানের মুক্তরতি কার সাথে উত্তর হবে, এটা হচ্ছে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি কী দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট 16 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 16 নম্বর কোশ্চেনে বলেছে যে রেড গ্রন্থি। তো রেড গ্রন্থি কী হবে, 16 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, দেখো রেড গ্রন্থি। তো রেড গ্রন্থি এর মধ্যে কোনটা উত্তর হবে, ক্লোজ। রেড গ্রন্থি হচ্ছে পটকাতে অবস্থান করে, কোথায় থাকে, পটকাতে থাকে রেড গ্রন্থি। নেক্সট 17 নম্বর দেখো, 17 নম্বর বলেছে যে ব্যাসিলাস মাইকোয়েডিস। ব্যাসিলাস মাইকোয়েডিস কী হবে, এর মধ্যে যেটা মিল আছে অ্যামোনোফাইং ব্যাকটেরিয়া হবে না, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, 18 নম্বর প্রশ্নে বলেছে যে বয়ঃসন্ধিকাল কি, বয়ঃসন্ধিকাল কী হবে এগুলোর মধ্যে, বয়ঃসন্ধিকাল বলছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল। বয়ঃসন্ধিকে কী বলা হয়, ঝঞ্ঝা বিক্ষুব্ধ। নেক্সট কোশ্চেন নম্বর 19 থেকে 26 পর্যন্ত রয়েছে এসিকিউ, অর্থাৎ একটি বাক্যে বা একটি শব্দ উত্তর লেখো। এর মধ্যে যে কোনো তোমাদের 6টি করতে হবে, 8খানা কোশ্চেন থাকে এখানে, 6খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। প্রথম কোশ্চেন বলেছে বিস্বাদিস শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, তার মধ্যে বিস্বাদিস কোনটি, কে আছে NAA, বিতে আছে 2,4-D, সিতে আছে PPA, ডিতে আছে IAA। এর মধ্যে NA হচ্ছে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আর IA হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর PPA বলে কোনো অ্যাসিটিক বা ওই অক্সিজেনের নাম নেই, তাই উত্তর হচ্ছে PPA। নেক্সট 20 নম্বর কোশ্চেনে দিয়েছে কি, বলেছে যে ডিম্বাশয় নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। ডিম্বাশয় নিঃসৃত দুটি হরমোনের নাম কি হবে, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। কী হবে, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। নেক্সট 21 নম্বর কোশ্চেনে কি বলেছে যে পাথরকুচি গাছের পাতার কিনারায় আপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন। পাথরকুচি গাছের পাতার কিনারায় আপত্য উদ্ভিদ জন্মানোটি কি ধরনের জনন, এটি হচ্ছে পত্রজ বা পাতার মাধ্যমে অঙ্গজন বা পত্রজ জননও বলা যায়, পত্রজমুকুল, বা এটাকে বলা যায় পাতার মাধ্যমে অঙ্গজ জনন কির মাধ্যমে, পাতার মাধ্যমে, অঙ্গজ জনন পাতার মাধ্যমে। নেক্সট কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে বলেছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। কি আছে, ক্যালাস প্যাটলেট মাইক্রোপ্রোপাগেশন এমব্রয়েড। ক্যালাস প্যাটলেট মাইক্রোপ্রোপাগেশন এমব্রয়েড, উত্তর হবে মাইক্রোপ্রোপাগেশন। নেক্সট 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 23 নম্বর কোশ্চেন বলেছে কি যে থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। থ্যালাসেমিয়া রোগে কোন কোন অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়, মেন হচ্ছে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়, আর কি ক্ষতিগ্রস্ত হয়, যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্র। মেন হচ্ছে এই 3টে জিনিস ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে বলেছে যে কোন বইতে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি প্রকাশিত হয়। তো কোন বইয়ে, ডারউইন লেখা বইয়ের নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো ডারউইনের লেখা বইয়ের নাম কি, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইতে প্রথম কি হয় না, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 25, 25 নম্বর কোশ্চেন দেখো। 25 নম্বর কোশ্চেনে কি বলেছে, 25 নম্বর কোশ্চেনে বলেছে যে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয়। পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে রোগ হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ।
নেক্সট 26 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে জাতীয় উদ্যান যদি গরুমারা হয় তবে একটা অভয়ারণ্যের উদাহরণ দাও। তো জাতীয় উদ্যান যদি গরুমারা হয় তবে একটা অভয়ারণ্যের উদাহরণ হচ্ছে বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি নদিয়ায় অবস্থিত। এই হলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 16 এর অ্যান্সার শিট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করবে, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।